যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের শ্রম পরিবেশ তৈরিতে একের পর এক তাগিদ দিয়ে যাচ্ছে। এক্ষেত্রে জিএসপি ফেরত পেতে শর্ত পূরণ করার কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে শ্রম ও কাজের পরিবেশ উন্নয়নের জন্য বাংলাদেশকে তাগিদ দিয়ে আসছে। একইভাবে তাগিদ আছে ইউরোপীয় ইউনিয়নেরও। তারা শ্রম আইন সংশোধন, পরিদর্শক নিয়োগ, শ্রমিকদের তথ্যভাণ্ডার শক্তিশালী করা, শ্রমিক সংগঠনগুলোকে স্বাধীনতা দেওয়া সহ বেশ কিছু বিষয়ের উপর জোর দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এসব শর্ত পূরণ করেই কেবল জিএসপি ফেরতের আশা করা যায়। এটা একটা প্রক্রিয়ার কালমিনেশন। কাজে এটাকে আমার যদি রিভার্স করতে হয় তাহলে আমাকে কিন্তু আমি যে বক্তব্য যে কমিটমেন্টগুলো করেছি বা যে কমিটমেন্টগুলো দায় নিয়েছি সেই কমিটমেন্টগুলো আমাকে সম্পন্ন করতে হবে। সেটা সম্পন্ন যখনই আমরা করতে পারবো তখনই কিন্তু আমরা জোরালো বক্তব্য নিয়ে আমরা আমাদের এই জিএসপি সুবিধা ফেরত পাওয়ার বিষয়ে তাদের কাছে উপস্থাপন করতে পারবো এবং সেক্ষেত্রে আমার ধারণা জিএসপি ফেরত পেতে অসুবিধা হবে না। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম দেশ হওয়ায় বিশ্বের বেশিরভাগ ব্যবসায়ী এখন বাংলাদেশের সাথে। তাই নিজেদের স্বার্থে ক্রেতা দেশগুলো বাংলাদেশের কর্মপরিবেশ উন্নতির তাগিদ দিচ্ছে। তারা চায় বাংলাদেশের শিল্পে ভবিষ্যতে যাতে কোনো ধরনের এই নিরাপত্তা সংক্রান্ত শঙ্কা না থাকে এবং বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা যাতে কম্পিটিটিভনেস বা আরও বেশি কম্পিটিটিভ হয়, প্রতিযোগিতামূলক হয় এবং তার মধ্য দিয়ে শ্রমিকের স্বার্থ যেন সংরক্ষিত হয় এবং বাংলাদেশের অর্থনীতিতে যেন এই সেক্টর যথাযথ ভূমিকা পালন করতে পারে। জিএসপি স্থগিতের আগে বাংলাদেশকে বারবার তাগাদা দেওয়ার পরও রানা প্লাজার মতো দুর্ঘটনা ঘটেছে। আর তাই পরিবেশের উন্নয়ন ছাড়া জিএসপি ফেরত পাওয়া কষ্টসাধ্য বলেই মনে করছে বিশ্লেষকরা। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।